না, যারা ঠিক থাকার তারা ঠিকই থাকে। আমার ছেলে নিজেই যাদবপুরে পড়ে। আসলে আমিও যাদবপুরের এক্স স্টুডেন্ট। খারাপ লাগছে শুনে, খারাপ তো হচ্ছেই যেটা হচ্ছে। একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটি মেয়ে মারা গেছে, তার সাথে ইনস্টিটিউটের সুনাম তো জড়িত থাকার কথা নয়। অনামিকা মণ্ডলের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল যাদবপুর। বারবার কেন এই রহস্য মৃত্যু ঘটছে যাদবপুরে, এই প্রশ্নটা কিন্তু উঠছে। এ সমস্ত ঘটনা কোথাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই সুনাম আঘাত হচ্ছে না তো? ঠিক এই প্রশ্নটা নিয়ে আমরা যাব সাধারণ মানুষের কাছে। নিশ্চয়ই যাদবপুর একটা ইউনিভার্সিটির মতন জায়গায় আরও স্ট্রিক্ট হওয়া উচিত, ক্যামেরা লাগানো উচিত, আরও ডিসিপ্লিন হওয়া উচিত। 10টা অবধি তো কোনো দিন মনে কোনো অনুষ্ঠান করা উচিত না, যখন 8টা অবধি অনুষ্ঠান করা আছে। প্রত্যেক বাবা মাই তার ছেলে মেয়েদের পড়া ইউনিভার্সিটিতে, এবং তারা নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠানে সেরকম নাম উজ্জ্বল করার জন্য, ভবিষ্যৎ কেরিয়ারের জন্য যায়। এরকম অনুষ্ঠান আমার মনে হয় ডিসিপ্লিন হওয়া ভালো ইউনিভার্সিটিকে, এবং স্টুডেন্টেরও আরও অ্যাওয়ারনেস হওয়া উচিত, এবং কোনো রকম এমন কিছু করা উচিত না যেটা ইউনিভার্সিটি বা অন্য সমাজের কোনো বাজে ইম্প্যাক্ট আসে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরও ভালো কনফিডেন্স হারিয়ে ফেলছে বাবা মারা ইউনিভার্সিটিতে ভর্তি করানো। যেমন মনে হয় এর ভেতরে সবাইকে এগিয়ে আসা উচিত এবং স্ট্রিক্ট মেজার উচিত। অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটিরও আরও স্ট্রিক্ট হওয়া উচিত। একদম নষ্ট হচ্ছে। শুধু পড়াশুনো ভালো হলে হয় না, তার সাথে সাথে আইন নিয়ম শৃঙ্খলাও বজায় রাখতে হয়। এরকম যদি হতে থাকে যে একটা সময় স্টুডেন্টস দিতে ভয় পাবে গার্জেনরা। না, যারা ঠিক থাকার তারা ঠিকই থাকে। আমার ছেলে নিজেই যাদবপুরে পড়ে, তো তাই নিয়ে আমি অন্তত কোনো কিছু প্রবলেম দেখি না। নিজেদেরও সাবধান থাকতে হয়, এটাই আমি মনে করি। সেটা না ডিপেন্ড করে নিজেদের ওপর, জানেন তো। সবসময় এটা ইনস্টিটিউশনকে দোষ দিলেই হয় না, ঠিক আছে? ইনস্টিটিউশনে যথেষ্ট ভালো র্যাঙ্কিং, এইসব করে হয়তো র্যাঙ্কিংটা প্রবলেম হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পার্সন স্পেসিফিক, এটা আমি সবসময় মনে করি। সেটা তো অবশ্যই নষ্ট হচ্ছে। একটা মানে এত বড় ইউনিভার্সিটিতে পড়াশুনো, আমরা মানে ছোট থেকেই শুনেছি অনেক নামকরা ইউনিভার্সিটি, আর যেখানে পড়াশুনোর গুরুত্ব দেওয়া উচিত সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে এরকম মৃত্যুটা তো মানে আশা করা যায় না। তো এটা অবশ্যই হ্যাঁ, একদিক থেকে তো ইনসিকিউরিটি থেকেই থাকে মনের ভেতরে, আর প্যারেন্টসদের মধ্যেও একটা ইনসিকিউরিটি থেকে থাকে, আর এটা পড়াশোনার ওপরেও অনেক এফেক্ট পড়ে। নিশ্চয়ই 100 বার আমাদের মানে মাথা নিচু হয়ে যাচ্ছে সমাজের কাছে। প্লাস আমি ফ্রিকোয়েন্টলি ট্যুর করি অফিসের কাজে কলকাতার বাইরে, পার্টিকুলারলি দিল্লিতে বা বোম্বেতে। সবাই একটা বেলা আরে তেরা বাঙ্গাল में क्या हुआ, फिर कुछ ना कुछ चलता है। এই কবি এসএসসি, কবি যাদবপুর, কবি রেপ, মানে ইটস রিয়েলি শ্যামফুল, নাথিং টু সে। দেখুন, এটা তো পুরোটাই তো রিপোর্টে বেরোবে, এবার কী করে। খারাপ তো লাগছে অবশ্যই। অ্যাকচুয়ালি আমিও যাদবপুরের এক্স স্টুডেন্ট। খারাপ লাগছে শুনে, খারাপ তো হচ্ছেই যেটা হচ্ছে। দেখুন, এরকম তো ছোটোখাটো ঘটনা বলবো না, এরকম ঘটনা ঘটে তো ভয় তো লাগবেই মানুষের। অ্যাজ আ প্যারেন্টস তো সবাই ভাববে যে কি হতে চলেছে। এটা যতক্ষণ না রিপোর্টে আসছে ততক্ষণ তো বোঝাও যাবে না কি হয়েছে। খারাপ তো অবশ্যই লাগছে খুবই। নষ্ট কেন হবে? কারণ একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটি মেয়ে মারা গেছে, তার সাথে ইনস্টিটিউটের সুনাম তো জড়িত থাকার কথা নয়, বরঞ্চ মিডিয়া হাউসদের সুনাম নষ্ট হচ্ছে, যেভাবে তারা এই অত্যন্ত দুঃখজনক ঘটনাটাকে নিয়ে খারাপ রাজনীতি করার চেষ্টা করছেন। যাদবপুরের যে ঘটনা বারবার সামনে আসছে, সাধারণ মানুষ কিন্তু মনে করছেন যে এই ধরনের ঘটনা আটকানোর জন্য কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরও যেমন দায়িত্ব রয়েছে, তেমন অভিভাবক যারা রয়েছেন তাদেরও দায়িত্ব রয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের গৌরব যাতে ঠিক থাকে সেদিকে নজর দেওয়া। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।